আমার ছোট যা, বলো দেখি ভাই, ঠাকুর ঘরটা কোন দিকে? আরে বলো তাড়াতাড়ি, লগ্ন পেরিয়ে যাচ্ছে তো। এতদিন পর ঘরে ঢুকলে বরণ করে তুলতে হবে না? বলো তাড়াতাড়ি। কি হবে এখন? চুপ করো, দেখো না কি হয়। বাচ্চু, অন কর। কি? আরে ভিডিও রেকর্ডিং কর। করছি। কি হলো কুটুম? বলো বলো, ঠাকুর ঘরটা কোথায়? বলতে পারবে নাকি রণে ভঙ্গ দিয়ে স্বীকার করে নেবে যে তুমি একজন জোচ্চোর, একটা ঠগিনী? আমি স্বাতী চ্যাটার্জি, কাশ্যপ গোত্র কুমারেশ চ্যাটার্জির স্ত্রী। কি হলো মিনি? এদিকে এসো। দেখি কত বড় হয়ে গেছো তুমি। মনে পড়ে কাকিকে? হ্যাঁ মনে পড়ে। আরে বাচ্চু, তুইও তো কত বড় হয়ে গেছিস। কেমন আছিস রে? ভালো আছি। ওসব ছেঁদো কথায় কাজ নেই। দিদি একদম ঠিক জায়গায় ধরেছে। এখন তো একটাও ট্যাপও করতে পাচ্ছেন না। আপনি যদি সত্যি সত্যি স্বাতী চ্যাটার্জি হয়ে থাকেন তাহলে বলুন, বলুন ঠাকুর ঘরটা কোন দিকে? মিমি যাও তো, সোজা যাও, গিয়ে বাঁদিকে গিয়ে ডান দিকের ঘরটায় যাও, দেখবে বরণডালা পেয়ে যাবে। আর শোনো, ওখানে গিয়ে দেখবে আমার শিবলিঙ্গ, লক্ষ্মী গণেশ আর রাধাকৃষ্ণ আছে। এখানে বরণ হয়ে গেলে আমি গিয়ে প্রণাম করে আসবো। যা নিয়ে এসো। কি গো দিদি, আমার যে তর সইছে না, কি করব কি বলো? তুমি এত কিছু কি করে জানলে? কারণ আমি স্বাতী চ্যাটার্জি, তাই। মিথ্যা কথা। স্বাতী চ্যাটার্জি পুরে খাক হয়ে গেছে, স্বর্গে চলে গেছে। এই না মা। কি হলো দিদি, এবার বরণ করো। হ্যাঁ করছি। কি হলো মা, বরণ করো। দাদা উলু দিচ্ছে সবাই, বাড়িতে কোনো বউটো গেলেও নাকি, কারোর বিয়ে হচ্ছে নাকি? বুঝতে পারছি না, জেঠিমা এমন জায়গায় আটকে রেখেছে না, কিছু বোঝাই যাচ্ছে না। দাদা দরজাটা ধাক্কাবো একবার। ঢাকিয়ে কোনো লাভ নেই রে বোন, শোনা যাবে না। ওরা সবাই নিচের তলায় আছে আর আমরা দোতলায় আটকে আছি, বুঝতে পারছিস না? মলিনা, এই মলিনা। এই বোন চুপ কর না, বলছি না কোনো শোনা যাবে না, নিচে সব বন্ধ। তাহলে কি করবি? ভাবতে দে। নিচে কিছু একটা ঘটছে। তখন তো দেখলাম একটা গাড়ি এসে দাঁড়ালো, তারপর কারা ঢুকলো দেখতে পেলাম না ঠিক করে। এখন তো আবার উলুর আওয়াজ শোনা যাচ্ছে। তোমরা বসো। দিদি আমি একটু ঠাকুর ঘরে যাই, প্রণামটা সেরে আসি, কেমন?
আমরা বসতে পারি? হ্যাঁ, বসো বসো। মদনা, হ্যাঁ দিদি। তোর মনে আছে সাথী কি সুন্দর গান গাইতো? হ্যাঁ, ও তোর মনে আছে সাথী ভালো গান গাইতো? সাথী দিদি খুব ভালো গান গাইতো। তাহলে তো তোর নিশ্চয়ই এটা মনে আছে যে ও একটা ভজন গাইতো খুব সুন্দর। হ্যাঁ, তা সেই ভজনটা তো এখন আমরা শুনতেই পারি না, ও গাইতেই পারে। ও পারি তো। দময়ন্তী, সঞ্জয়, চলো না আমরা সবাই মিলে গান শুনি। কতদিন সাথীর গান শোনা হয়নি, চলো একসঙ্গে সবাই মিলে শুনি। এসো। কি করছিস দাদা? এই লকটা যদি খোলা যায়। পারবি দাদা? কই গো যা, আমরা সবাই তো এসে গেছি। তোমার মনে আছে তুমি একটা ভজন গাইতে? আরে কি হলো, শোনাবে তো? আমরা সবাই এসেছি তোমার গান শুনতে। আমি তো জানতাম যে তুমি পারবে না। মদনা দিদি। শিগগির থানায় একটা ফোন কর, বল বামাল সমেত একটা চক্রকে ধরেছি। 2 নম্বরই মানুষজন যারা লোকের বাড়িতে ঢুকে মৃত মানুষের ঠিকুজি কুষ্টি নিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করছে, সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে। তোকে তো ছাড়া যাবে না বাছা। যা যা যা, শিগগির ফোনটা কর, ফোনটা কর।